চেষ্টা করছি যে রাজধানীর তে কিন্তু রয়েছে ডিএমপির যে নির্দেশনা, তাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল ডিএমপির পক্ষ থেকে, এবং যে 3 দিনের শোক বার্তা ছিল প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকার থেকে, সেই শোক বার্তাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কিন্তু রাজধানীবাসী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ফানুস থেকে শুরু করে আতশবাজি কিন্তু তারা ফুটিয়েই চলেছেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর আগারগাঁওতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক নির্বাচন কমিশনের একটু পাশেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে এই মুহুর্মুহুর ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আতশবাজি ফানুসের যে একটি ঝলকানি কিন্তু আকাশ জুড়ে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে ঠিক পাশেই কিন্তু আমরা দেখছি যে চারিপাশেই ফানুস উঠছে এবং যে আতশবাজি ফুটছে, অর্থাৎ বড় বড় যে আতশবাজিগুলো রয়েছে সেগুলো ফোটানো হচ্ছে 31st নাইট উপলক্ষে, অর্থাৎ 2025কে বিদায় জানিয়ে 2026কে বরণ করতে বাঙালির যে স্বাদ উৎসব সেটি যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাতে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই কিন্তু এই আতশবাজি ফোটানো হচ্ছে। অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে 3 দিনের যে শোক ঘোষণা করা হয়েছিল সেই শোককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু এই মুহূর্তে রাজধানীবাসী ফুটিয়ে চলেছে আতশবাজি, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফানুস তারা আকাশে উড়াচ্ছেন। আর যদি একটু জানিয়ে রাখতে চাই যে প্রতি সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক শতাধিক এই যে দেখতে পাচ্ছেন আর দর্শক, আমরা চারিপাশে শুধু শব্দ শুনতে পাচ্ছি এবং মুহুর্মুহু যে শব্দ বলা যায়, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফানুস উঠছে দূর আকাশে, বেশ কিছু দূরেই বেশ কয়েকটি ফানুস রয়েছে, এবং বেশ কিছু সময় পর পরই আমরা যেমনটি লক্ষ্য করছি আমরা গতকালকে যেমনটি লক্ষ্য করেছিলাম ডিএমপির পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাজধানী বুকে বাংলাদেশের কোথাও কোনো ধরনের ফানুস, আতশবাজি, পটকা, কোনো ধরনের কোনো শব্দ দূষণ বা কোনো ধরনের কোনো কিছু ফোটানো হবে না। সেই নিষেধাজ্ঞাকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু যে রাজধানীবাসীর যে উদযাপনা, সেই উদযাপনা কিন্তু ফুটে উঠছে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তী সময়ে রাষ্ট্রীয় শোক 3 দিনের শোক ঘোষণা করা হয়। সেই 3 দিনের শোককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু রাজধানীবাসী আতশবাজিতে মেতেছেন, এবং রাষ্ট্রীয় শোক কোনোভাবেই মানা হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি ডিএমপির পক্ষ থেকে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো ধরনের আতশবাজি, কোনো ধরনের ফানুস রাজধানীতে উড়ানো যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি দূর আকাশে বেশ কিছু ফানুস উঠছেন, এবং প্রতি সেকেন্ডে যদি দর্শক বলা যায় যে কয়েক শতাধিক, অর্থাৎ এই যে অঞ্চলটি আগারগাঁও অঞ্চলেই কয়েক শতাধিক যে বাজি এবং আতশবাজি এবং ফানুস উঠছে আমরা সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছি সাথে কিন্তু বেশ বিপুল সংখ্যক মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন। অর্থাৎ রাজধানীর যে রাতের যে চিত্র 31st নাইট ইতিমধ্যেই কিন্তু সবাই 2026 সাল কিন্তু ইতিমধ্যেই জাতি পদার্পণ করেছে 2026 সালে, এবং নতুন বছরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনপিবি নিউজের পক্ষ থেকে। তবে আমরা যেমনটি লক্ষ্য করছি রাজধানীর বুকে ডিএমপির যে নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ রাজধানীর বুকে ডিএমপি সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা ছিল যে কোনো ধরনের বাজি, কোনো ধরনের ফানুস, পটকা, কোনো কিছু ফোটানো যাবে না, এবং সেটিকে নিষেধাজ্ঞা এবং সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বুকে, রাজধানীর আগারগাঁও অঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু অঝরে কিন্তু এই ধরনের যে বাজি রয়েছে, পটকা রয়েছে, সেগুলো ফোটানো হচ্ছে। এবং দূর আকাশে আমরা যদি একটু লক্ষ্য করানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পারবেন যে ফানুস উঠছে দূর আকাশে। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই যে সরকার ঘোষিত অর্থাৎ রাষ্ট্রীয় শোক কিন্তু 3 দিন ঘোষণা করা হয়েছিল, সেই শোককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু রাজধানীর বুকে বাজি, ফানুস সহ ডিএমপির পক্ষ থেকেও কিন্তু, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ এই বাজি ফানুসের ফলে কোনো ধরনের যাতে জনমনে যাতে বিঘ্ন ঘটানো না পারে, পাখি, অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে এই বাজির যে পটকাজ এবং যে বাজির শব্দে এবং এই বাজির আঘাতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি 31st নাইটে শতাধিক পাখি এবং অজস্র পাখি কিন্তু এই
মারা যেয়ে থাকেন। এবং সেই জন্যই কিন্তু আমরা দেখেছি যে গতকালকে বিভিন্ন জায়গায় কিছু মানবিক সংগঠন থেকেও কিন্তু এই ধরনের তারা বাণী বা বিশেষ বার্তা তারা দিয়েছিলেন যে কোনো ধরনের বাজি এবং পটকা ফোটাতে নিষেধ করেছিলেন। এবং আমরা সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে ডিএমপির যে নিষেধাজ্ঞা ছিল সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং দেখতে পাচ্ছি সেই বৃদ্ধাঙ্গুলিকেই করে কিন্তু রাজধানীবাসী ইতিমধ্যে কিন্তু তাদের যে জমকালো আয়োজন 31st নাইট নতুন বছরকে সাদরে গ্রহণ করার যে একটি শুভেচ্ছা বার্তা সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অঝরে বাজি ফুটছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সমস্ত রাজধানীর বাসিন্দারা রয়েছে সবাই কিন্তু বাসার নিজ নিজ বাসার ছাদে এই মুহূর্তে অবস্থান করছে এবং 26-এর যে প্রথম প্রহর এই প্রথম প্রহর কিন্তু সবাই বরণ করে নিচ্ছেন 31st নাইট। তবে এটি সম্পূর্ণভাবেই কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে, এবং সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু এই ধরনের বাজি ফানুস যে নিষেধাজ্ঞার পরবর্তীতেও সেটি চালিয়ে যাচ্ছেন রাজধানীবাসী। দর্শক আপনারা দেখছেন এনপিবি নিউজে, আমরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বছরের শুরুতেই ডিএমপি থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সংস্থা থেকে যে নিষেধাজ্ঞা ছিল, রাষ্ট্রীয় শোকের সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীবাসীর সেই উন্মাদ সেই যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ 31st নাইট নতুন বছরকে বরণ করতে রাজধানীবাসী অনন্য রূপে কিন্তু সেজেছেন। তবে এই অনন্য রূপকে কিন্তু আমরা দেখেছি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অমান্য করেই কিন্তু চলছে এইভাবেই কিন্তু বাজি ফোটানো। এবং রাজধানীর আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁও অঞ্চলে রয়েছে এবং আগারগাঁও অঞ্চলে বেশ কয়েকটি স্থান থেকে কিন্তু এইভাবে যে বাজি ফুটানো হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এনপিবি নিউজে।